সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাইকে স্বাগতম জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত ক্লাসে। আমি রেহানা আক্তার শাম্মী, সহকারী শিক্ষিকা, সানশাইন মডেল হাই স্কুল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি গত ক্লাসে তোমাদেরকে কি দেখিয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমরা গত ক্লাসে তোমাদেরকে অনুসরণী 4.1 বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের বইয়ের 4.1 1 এবং 2 নং অঙ্কের সমাধান করে তোমাদেরকে দেখিয়েছিলাম। আজ আমি তোমাদের এই অধ্যায়েরই 3, 4 এবং 5 নং অঙ্কের সমাধান করে দেখাবো। তাহলে আসো আমরা দেখি নিই 3 নংয়ে কি আছে। দেখো 3 নম্বরে আছে 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু হচ্ছে 8y। রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? তাহলে 3 নম্বর অঙ্কটিতে আমার এখানে একটা বীজগণিতিক রাশি আছে। এই রাশিটিতে আমার কয়টা পদ আছে সেটা আমাদেরকে বের করতে হবে এবং পদগুলো কি কি সেটা উল্লেখ করে আমাদেরকে দেখাতে হবে। তাহলে আসো আমরা 3 নং অঙ্কের সমাধানটা করি। এখানে আছে কি 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু হচ্ছে 8y। তাহলে পদ সংখ্যাটা আমরা কিভাবে চিহ্নিত করব? আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি যে পদ সংখ্যা শুধু প্লাস এবং মাইনাসের ব্যবধানে আমরা পদ সংখ্যা চিহ্নিত করব। এখানে দেখো প্লাস এবং মাইনাস ছাড়াও কিন্তু এখানে কি আছে, ভাগ এবং গুণ আছে। তাহলে আমরা শুধু প্লাস এবং মাইনাসের ব্যবধানে পদ সংখ্যাগুলো চিহ্নিত করব। দেখো 2x এর পর প্লাস আছে যেহেতু, তাই 2xটা হচ্ছে আমার একটা পদ। তারপর দেখো 3yটাও কিন্তু আমার একটা পদ হতে পারতো যদি এখানে প্লাস অথবা মাইনাস থাকতো, ভাগ চিহ্নটা না থেকে। ভাগ চিহ্নটা না থেকে যদি এখানে প্লাস অথবা মাইনাস চিহ্ন হতো তাহলে 3yটাও কিন্তু আমার একটা পদ হতো। তারপর আছে দেখো 4x, তারপরে আছে হচ্ছে মাইনাস। তাহলে 3y ভাগ 4xটা এই দুইটার মিলে হবে আমার কি একটা পদ। তারপর আছে মাইনাস 5x ইন্টু হচ্ছে 8y। এখানে যদি 5xটাও কিন্তু আমার একটা পদ হতো যদি এখানে ইন্টু চিহ্ন না হয়ে প্লাস অথবা মাইনাস হতো। আমরা দেখি এখানে 2xটা হচ্ছে একটা পদ, তারপর প্লাস আছে, তারপর আছে কি ডিভিশন থাকলে আমাদের কোনো পদ সংখ্যা হয় না, তাহলে এই পুরাটা রাশি মিলে হচ্ছে একটা পদ। তারপর আছে 5x ইন্টু হচ্ছে 8y, এই পুরাটা রাশি হচ্ছে আমার এখানে একটা পদ। আমরা কয়টা পদ পাই? 1, 2 এবং 3, 3টা পদ সংখ্যা আছে এবং পদ সংখ্যাগুলো কি কি সেটা আমরা লিখে দিব। তাহলে আসো আমরা লিখব 2x + 3y ভাগ 4x - 5x ইন্টু 8y। এই রাশিটিতে আমরা কয়টা পদ পেলাম? এই রাশিটিতে পদ আছে 3টি পদ। দেখো কি কি, একটা হচ্ছে 2x, তারপর প্লাস যেহেতু তাহলে 3y ভাগ 4x এটা হচ্ছে একটা পদ এবং 5x ইন্টু 8y হলো পদ। তাহলে আমরা লিখব যথা পদগুলো হচ্ছে 2x প্লাস এবং মাইনাসের বদলে আমরা ক্ষমা চিহ্ন দিব, দিয়ে পরের পদটা লিখব 3y ডিভিশন 4x। তারপর এখানে মাইনাস আছে, আমরা ক্ষমা দিয়ে লিখব 5x ইন্টু 8y। তাহলে দেখো এই রাশিটিতে আমার পদ সংখ্যা বের করতে বলা হয়েছে এবং পদ সংখ্যাগুলো কি কি গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি। আমরা শুধু প্লাস এবং মাইনাসের ব্যবধানে পদ সংখ্যাগুলো চিহ্নিত করব। যে যে জায়গায় প্লাস এবং মাইনাস আছে সেই রাশিগুলো আলাদা করে নিলাম। এখানে দেখো 2x এর পর প্লাস আছে, তার মানে 2xটা হচ্ছে আমার একটা পদ এবং 3y ভাগ 4x এই রাশিটা মিলে হচ্ছে আমার একটা পদ। তারপর আছে মাইনাস, তারপরে 5x ইন্টু 8y মিলে হচ্ছে আমার একটা পদ। এখানে রাশিটিতে আমরা 3টা পদ পেলাম এবং পদগুলো কি কি সেটা লিখে দিলাম। তারপর আসো এখন আমরা 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কটি কি আছে দেখো, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। আমরা 3 নম্বর অঙ্কটিতে রাশিটিতে পদ সংখ্যা কয়টি এবং কি কি বের করে তোমাদেরকে দেখিয়েছি।
এখন 4 নম্বর অঙ্কটিতে শুধু পদ সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে, কি কি কিন্তু বলা হয়নি, তাই আমরা শুধু পদ সংখ্যাটা নির্ণয় করব। দেখো 4 নম্বর আছে, প্রথম অঙ্কটি কি আছে, 7xy। এখানে কিন্তু প্লাস মাইনাস কোনো চিহ্নই নেই। 7xy আমরা জানি, আমি গত ক্লাসেই তোমাদেরকে বলেছি, যখন কোনো সংখ্যার মধ্যে কোনো চিহ্ন থাকবে না তাহলে তাদের মধ্যে গুণ চিহ্ন বোঝাবে। তাহলে 7xy এগুলোর মধ্যে আমরা কি চিহ্ন বুঝি, কোনো চিহ্ন নাই যেহেতু, তাহলে গুণ আছে। পদ সংখ্যাগুলো নির্ণয় করব প্লাস এবং মাইনাসের ব্যবধানে। যেহেতু এখানে প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, তাহলে এই পুরো রাশিটা হচ্ছে আমার একটা পদ। আমরা কি লিখতে পারবো, 7xy রাশিটিতে কয়টি পদ আছে, পদ আছে একটি। এখানে যেহেতু আমাদের কি কি বলা হয়নি, তাই আমরা শুধু পদ সংখ্যাগুলো উল্লেখ করে দিব। তারপর আছে 2 নম্বর অঙ্কটিতে কি আছে দেখো, 2 নম্বর অঙ্ক আছে x - 3y + 5z। এই রাশিটিতে দেখো প্লাস মাইনাস আছে, তাহলে আমরা কিভাবে পদ সংখ্যাগুলা চিহ্নিত করব। x হচ্ছে আমার একটা পদ, তারপর আছে মাইনাস, তাহলে 3yটা হচ্ছে আমার একটা পদ, তারপর আছে প্লাস, তাহলে 5zটাও আমার একটা পদ। তাহলে এই রাশিতে আমরা কয়টা পদ পেলাম, 3টা। পদগুলো হচ্ছে x - 3y এবং 5z। আমরা শুধু সংখ্যাটা উল্লেখ করে দিব এই রাশিটিতে। পদ আছে কয়টি, আমরা 3টি পদ পেলাম, এখানে লিখব 3। এগুলো হচ্ছে আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা পদ সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। এই কথাটাই শুধু মনে রাখবা যে আমরা পদ সংখ্যা শুধু প্লাস এবং মাইনাসের ব্যবধানে নির্ণয় করব। আসো এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করি। 5 নম্বর অঙ্কটি কি আছে দেখো, এখানে খ 2টা অঙ্ক আছে। প্রথম অঙ্কটিতে আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো, এবং 2 নম্বর অঙ্কটিতে আছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এখানে যেহেতু প্রথম অঙ্কটিতে প্রত্যেক পদের সহগ নির্ণয় করতে হবে আমাদেরকে, যখন পদের সহগ বরাবে লেখা থাকবে তখন আমাদেরকে সাংখ্যিক সহগটাই বুঝতে হবে, আর যখন আক্ষরিক থাকবে তখন আমাদেরকে xy এভাবে একটা অক্ষর দিয়ে বলা হবে, তাহলে আমরা আক্ষরিক সহগটা নির্ণয় করব। প্রথম অঙ্কটিতে আমাদের পদের সহগগুলো নির্ণয় করব, তাই আসো আমরা দেখে নিই। প্রথম 5-এর খ এর 1 নম্বরে আছে 6b। এই পদের সহগটা আমাদের বের করতে হবে। এখানে দেখো বিটা হচ্ছে আমার চলক। আমি গত ক্লাসে তোমাদেরকে চলক এবং সহগ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখানে যে অক্ষরটা সেটা হচ্ছে আমাদের চলক, এবং অক্ষরের সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের সহগ। কথাটা মনে রাখতে পারো যে যা সঙ্গে থাকবে সেটাই হচ্ছে আমাদের সহগ। এখানে বি এর সাথে আমাদের সহগ হচ্ছে 6। এটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো কি লিখতে পারি, যেহেতু এর মাঝখানে কোনো চিহ্ন নেই তখন আমরা বীজগণিতে গুণটাকে কতভাবে চিহ্নিত করি, 3 ভাবে। একটা হচ্ছে ক্রস চিহ্ন থাকলে, আর একটা ডট, আর যখন কোনো চিহ্ন থাকবে না তখনও গুণ বোঝায়। 6 এবং বি এর মধ্যে কি সম্পর্ক আছে, গুণের সম্পর্ক। আমরা এটাকে ভেঙে লিখতে পারি 6 × b। এখানে বিটা হচ্ছে আমার চলক আর 6টা হচ্ছে আমার সহগ। তাহলে এখানে বি এর সহগ আমরা কি লিখব, আমরা লিখব বি এর সাংখ্যিক সহগ বি এর সাংখ্যিক সহগটা হলো 6। এটাই আমাদের আনসার। যখন সহগ কথাটা উল্লেখ থাকবে পদের সহগ, তখন আমাদের বুঝতে হবে যে সাংখ্যিক সহগটাই বের করতে বলা হয়েছে। তাহলে 6b, এই বি এর সহগটা হচ্ছে আমাদের 6। আমরা এখানে লিখে দিলাম বি এর সাংখ্যিক সহগ হলো 6। এটাই আমাদের আনসার। তারপর আসো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটিতে আছে xy।
এখানে এক্স ওয়াই এরও সাংখ্যিক সহগটা আমাদেরকে বের করতে হবে। দেখো এক্স ওয়াই আছে, এখানে এক্স এবং ওয়াই দুইটা হচ্ছে আমার চলক। তাহলে দুইটা চলক হলে সহগটা কত হবে? দেখো আমরা জানি যে যখন কোনো চলকের সাথে কোনো সংখ্যা থাকবে না, সহগ হিসেবে কোনো সংখ্যা থাকবে না, তখন আমরা মনে মনে 1 ধরে নিব। তাহলে এটাকে ভেঙে আমরা কী লিখবো? দেখো 1 ইন্টু এক্স ওয়াই। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ এবং ভাগ করলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াইয়ের সহগ যেহেতু কিছু নেই, তাই আমরা 1 ধরে নিব। এখানে আমরা সুতরাং দিয়ে লিখব এক্স ওয়াই এর সাংখ্যিক সহগ, এক্স ওয়াই এর সাংখ্যিক সহগটা কত হবে? 1। এটাই আমাদের আনসার। তারপর আসো 3 নম্বর অঙ্কটিতে কি আছে। 3 নম্বর অঙ্কটি আছে, দেখো 2x + 5ab। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নটিতে কিন্তু বলা হয়েছে প্রত্যেক পদের সহগ, তার মানে পদগুলো আমাদের আলাদা করে এই পদের সহগগুলো আলাদাভাবে আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো এই রাশিটিতে প্লাস আছে, আর আমরা জানি যখন প্লাস এবং মাইনাস থাকে তখন পদ সংখ্যা চিহ্নিত করি। তাহলে এখানে প্লাস আছে, যেহেতু এখানে কয়টা পদ আছে? 2টা, একটা হচ্ছে 2x, একটা আমরা আলাদা করে পদ সংখ্যাগুলো নির্ণয় করে এই পদে সহগগুলো কি আছে সেটা বের করব। প্রথম পদটি আমাদের কি? দেখো আমরা লিখতে পারি প্রথম পদটা হচ্ছে আমাদের 2x। প্রথম পদে x এর সহগ কত হবে? এখানে x এর সাথে 2টা আছে, তার মানে x এর সহগ হচ্ছে আমার 2। তাহলে আমরা সুতরাং দিয়ে লিখব প্রথম পদে x এর সহগ হচ্ছে 2। তারপর প্রত্যেক পদের যেহেতু বলা হয়েছে আমরা দ্বিতীয় পদের সহগটাও বের করব। কি লিখব? দ্বিতীয় পদটা হচ্ছে 5ab। সুতরাং দ্বিতীয় পদে ab এর সহগটা হবে, ab এর সহগ হবে 5। দ্বিতীয় পদে আমরা ab এর সহগ পেলাম 5 এবং প্রথম পদে আমাদের x এর সহগ হচ্ছে 2। তাহলে আনসারটা আমাদের আলাদা করে দেখাতে হবে। আনসার হচ্ছে 2,5। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো 5 নম্বরে প্রথম অঙ্কটিতে আমার ছিল প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। আমরা পদের সাংখ্যিক সহগটা বের করেছি। তারপর দ্বিতীয় অঙ্কটিতে আছে, দেখো x এর আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ বলতে আমরা কি বুঝি? আক্ষরিক মানে হচ্ছে অক্ষর। আমাদের এই x অক্ষরের সাথে যে সহগটা আছে সেই সহগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আমরা দেখে নিই প্রথম অঙ্কটি কি আছে। খ এর প্রথম অঙ্কটি আছে ax। আমাদের প্রশ্নে আছে x এর আক্ষরিক সহগ। তাহলে ax এর মধ্যে x এর আক্ষরিক সহগটা কি হবে? a। এটাকে আমরা কি ভেঙে লিখতে পারি? a ইন্টু হচ্ছে x। x এর আক্ষরিক সহগ হবে a। সুতরাং দিয়ে আমরা লিখব x এর আক্ষরিক সহগ হলো a। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্কটি আছে, দেখো ax + 3। এখানে দেখো যেহেতু মাঝখানে প্লাস আছে, তার মানে এখানে 2টা পদ আছে, একটা হচ্ছে x আর একটা হলো 3। আমাদের যেহেতু প্রশ্নটিতে আছে x এর আক্ষরিক সহগ আমরা বের করব, তাই 3, এখানে কিন্তু আমাদের x কোনো পদ নেই, তাই আমরা শুধু যেই পদে x আছে সেই x এর পদে আমরা x এর সহগটা নির্ণয় করব। প্রথম পদে আমার আছে ax। তাহলে এখানে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি ax + 3 রাশিটিতে x এর আক্ষরিক সহগ। এখানে x এর আক্ষরিক সহগ কি আছে? দেখো a।
তাহলে আমরা এখানে লিখে দিব এ। ঠিক একইভাবে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কটি দেখো, 3 নম্বর অঙ্কটি আছে এ এক্স প্লাস বি জেড। এই রাশিটিতে আমার পদ আছে হচ্ছে 2টি। আমাদের যেহেতু শুধু এক্সের আক্ষরিক সহগ বের করতে বলা হয়েছে, আমরা শুধু এক্সের আক্ষরিক সহগটাই বের করব। আমরা এখানে সুতরাং দিয়ে লিখব এ এক্স প্লাস বি জেড। রাশিটিতে এক্সের আক্ষরিক সহগ কী হবে? এখানে এক্সের আক্ষরিক সহগ হচ্ছে এ। আমরা লিখব রাশিটিতে এক্সের আক্ষরিক সহগ হলো এ। এটাই আমাদের আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আমরা কিভাবে সাংখ্যিক সহগ বের করব এবং কিভাবে আক্ষরিক সহগ বের করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রত্যেক পদের সহগ অর্থাৎ সাংখ্যিক সহগ কিভাবে তোমরা বের করবে এবং এক্সের আক্ষরিক সহগ কিভাবে বের করবে। এখানে দেখো আমি তোমাদের জন্য কিছু অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা করার চেষ্টা করবা। আমি যে পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়েছি তোমরা ঠিক একই পদ্ধতিতে এই অঙ্কগুলা সমাধান করবা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।